আপন জনকে যে ঠকায় সে নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম। আপন স্ত্রীর মোহর যে আদায় করে না সে একদম নিম্নমানের মানুষ, একেবারে অসভ্য, একেবারে অসভ্য, একদম অসভ্য। এটা আপন স্ত্রীর মোহর যে দেয় না, আপন বোনের সম্পদ যে দেয় না, আপন ফুপুর সম্পদ যে দেয় না, আপন জনকে যে বঞ্চিত করে, বিশ্বাস করেন একেবারে নিকৃষ্ট অসভ্য লোক ছাড়ার কিচ্ছু নাই। অসভ্য মানুষ, বেহায়া লোক, বেহায়া। কত বড় বেহায়া জানেন? আপন বোন রে বলে নিবাগা, নিবাগা, তাইলে আর ভাই বোনের সম্পর্ক রাখতে না? হ্যাঁ, আমি জানি না, আমরা তো এই দেশের মানুষ, আমি জানি না, আমি কি শান্তির দেশে থাকি নাকি? নিবাগা তাইলে একবারে মানে সুদবোধ করে নিগেবা, আর আইতা না, ভাই বোনের সম্পর্ক রাখতে না তাইলে। হ্যাঁ, এই 10 শতক নিবাগা। তার মানে কি বুঝাইতে চাইতেছে জালেমে? এই জালেম না, এই জালেম বুঝাইতে চাইতেছে বোন তুই আমার আপন বোন, আমার রক্তের বোন বাগিনা যদি আমার ঘরে খাইতে হয়, আমি ভাইয়ের ঘরে জমি দিয়ে খাইতে হবে। কি দিয়ে খাইতে হবে? জমি দিয়ে খাইতে হবে। কিন্তু গ্রামের মানুষ যদি খাইতে হয়, আমার ঘরে জমি দেওয়ান লাগে না, এমনি খাইতে পারে। তুমি কি গ্রামের মানুষরে মেহমানদারি করাও না? কথা বলেন না কেন? তো তখন কি তার থেকে জমি নিছিলা? তো তারে খাওয়াইলা কোন লজ্জায়? আর আপন বোনের বেলায় কও যে নিবাগা, আর আইতা না তাহলে আর নিতা না, একবারে নিবাগা, সদ্বোধ কইরা। কি পরিমাণ বেহায়া মানুষ!